আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে এসেছে সেটা হলো যে আপনারা কিভাবে আপনার ফোনে স্ক্রিন রেকর্ড করবেন বা স্ক্রিন রেকর্ড অ্যাপস কোথায় পাবেন, কোন অ্যাপসে সুন্দর স্ক্রিন রেকর্ড হবে। আপনি এক্স রেকর্ডিং এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়া প্রথমে আপনি এটা ওপেন করবেন। ওপেন করার পর আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাড আসছে একটা। এটা আমি কাটিয়ে দিলাম, উপরে কন্টিনিউ। এটা প্রথমে আপনি অ্যালাউ করে দিবেন। সর্বপ্রথম উপরে যে দেখতে পাচ্ছেন যে ফটো, এটা সব স্ক্রিন সবগুলো আমি অ্যালাউ করে দিলাম। যেগুলো অপশন আপনি অ্যালাউ চাবে সব অপশনগুলো আপনি অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন যে রেকর্ড অপশন দেখাচ্ছে। আমি এই রেকর্ডে চাপ দিলে কিন্তু আমার এটা রেকর্ড হয়ে শুরু হয়ে যাবে, এখানে রেকর্ড হওয়া। আমি রেকর্ডে চাপ দিলাম, উপরে দেখতে পাচ্ছেন এটা আমি অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পর আপনার পুরোপুরি আমার স্টার্ট। এখন আমি ভিডিও যদি আমি রেকর্ড করতে চাই তাহলে স্টার্ট নাও চাপ দেবো। স্টার্ট নাও চাপ দেওয়ার পর আমার 1 2 1 2 3 এভাবে আমার সেকেন্ড সময় নিল। তারপর আমার কিন্তু রেকর্ড অলরেডি চালু হয়ে গিয়েছে। আমার ওই স্ক্রিনের উপর আমি যা করবো সব কিছু কিন্তু আমার রেকর্ড হয়ে যাবে। একটা ভিডিও সিস্টেমে হয়ে যাবে, যেটা আমার এখানে রেকর্ড শো করবে। ঠিক আছে। আর যদি আপনি এটা অফ করতে চান, আবার রেকর্ডের উপর চাপ দিলে কিন্তু এটা আপনার অফ হয়ে যাবে, সুন্দরভাবে এটা কিন্তু অফ হবে। ধরেন এই যে রেকর্ড অপশন দেখতে পাচ্ছেন, এখানে কিভাবে আমি উপরে যে সেটিং এখানে দেখতে পাচ্ছেন 4টা সেটিং অপশন আছে। এই 4টে সেটিংয়ে ধরেন আমি একটা মার্ক করব, বা কীভাবে আপনি মার্ক অপশনগুলো করবেন, কোথায় যা মার্ক অপশন মনে করেন আমি একটা ভিডিও দেখাবো, সেই মার্কগুলো কীভাবে করবেন তার জন্য উপরে যে কলম অপশনটা দেখতে পাচ্ছেন, আমি ভিডিওর উপরে চাপ দিয়ে একটা সেটিংয়ে যাওয়ার পরে যে কলম অপশন দেখতে পাচ্ছেন, এই কলমের উপর যদি আমি চাপ দিই, এটা কিন্তু ওখান থেকে আলাদা হয়ে বাইরে হয়ে আসবে। এটা আপনি সুন্দর বাইরে হয়ে আসবে। সেটা এখন আপনার দুইটা অপশন হবে, একটা এই রেকর্ড অপশন, একটা এই আপনার কলমের অপশন। এই যে আমি লিখতে পারতেছি এই অপশন একটা, আর আপনার এবারে যে রেকর্ড অপশন দেখতে পাচ্ছেন এই রেকর্ড অপশন একটা। এটা কিন্তু এই যে দুইটার অপশনে আমার স্ক্রিনের উপর শো করতেছে। এই যে একটা, এবার একটা আপনি দেখতে পাচ্ছেন দুইটা অপশন এখানে শো করতেছে। একটা হলো আমার ভিডিও, আর একটা হলো আমার মার্ক করা। ঠিক আছে। এভাবে আপনি এই দুটো করতে পারবেন খুব সহজে, আপনার খুব সুন্দর করে। আর আপনি যেগুলো সেটিং, যাবতীয় সেটিংগুলো আমি আপনাকে দেখা দিয়েছি, সে নিচে আপনি কীভাবে কোন সেটিংগুলো কীভাবে করবেন সমস্ত সেটিংগুলো আমি এখান থেকে আপনাকে বিস্তারিত দেখা দেবো। এখন পর্যন্ত যদি ভিডিওতে একটা লাইক না করেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। এবার আমি আপনাকে যা দেখাচ্ছি সেটা হলো যে এই দেখেন নিচে আপনি দেখতে পাচ্ছেন যেখানে সেটিং নামে একটা অপশন পাচ্ছেন। এই সেটিং অপশন যাবেন। সেটিং অপশনে যে এখানে আপনার যাবতীয় সেটিংগুলো সবগুলো আপনি সেটিং সেট আপ করে নেবেন। সেটা হলো যে আপনি এই যে উপরে দেখতে পাচ্ছেন মাউথ স্পিকার, আপনি এখানে মাউথ স্পিকার ফোন, এটা আপনার মাইক্রোফোন, এটা 100% করে দেওয়া আছে। আপনি আরও যদি বাড়ায় যেতে চান তাহলে ভলিউম, যদি আপনি কোনো আরও ভলিউম বাড়িয়ে দেবো তাহলে আপনি 120 বা 140 150 করে দিতে পারেন। ঠিক আছে। আমি এটা 100 করে রাখছি, এটা 100 থাকবে, বা আমি 150 করে দিলাম। ঠিক আছে। ধরুন আপনি এটা 150 করে দিলাম, যে এটা আপনি মিউট করতে পারবেন, বা আপনার ওই যে অডিও, আপনার এই যে অডিও ইন্টারসি এটা বন্ধ করে দিতে পারবেন, এটা হেডফোন, শুধু এগুলো করতে পারবেন। এখানে আপনি যাবতীয় সেটিংগুলো আপনি করতে পারবেন। এরপর আমি এখানে ব্যাক দিলাম। ব্যাক দেওয়ার পর আমি তারপর আপনার দেখাচ্ছি নিচে যে ভিডিও সেটিং। এখানে আপনার ভিডিওর এমবি সিলেক্ট করে দিতে পারেন। ধরেন আপনি যে কোয়ালিটি ভিডিও করবেন, এখানে যে আপনি এইচডি ভিডিও করেন সেগুলো ভিডিওর এখানে কোয়ালিটি সিলেক্ট করে দিবেন। ধরেন এই যে আমি এখানে আপনার এটা কোয়ালিটি সিলেক্ট করে দিলাম, বা ওটা কোয়ালিটি সিলেক্ট করে দিলাম। আপনি ধরেন এটা আমি 1080 করে দিতে পারবেন, বা 720, আমি 720 করে রাখছি সাধারণত, এটা থাকে ভালো বেটার। তারপর আপনি ল্যাঙ্গুয়েজ, অটো ল্যাঙ্গুয়েজ আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন, এবং যদি আপনি কোন যা না এটা আমি করবো না তাহলে সেটাও করে দিতে পারেন। ঠিক আছে। আপনার এটা এটা করে রাখতে পারেন, না করলে দরকার নেই। তারপর আপনাকে দেখাচ্ছি সেভ। আপনি যে ভিডিওটা করবেন সেটা কোথায় সেভ হবে, সেভ লোকেশন একটা আপনার প্রয়োজন আছে। সেজন্য আপনি একটা সেভ লোকেশন এখানে করতে পারবেন। তার জন্য ধরেন আপনি এই যে ইন্টারনেট, আপনার যে আপনার মনে করেন আপনার ফোন স্টোরি, আপনি ফোনে যদি রাখতে চান তাহলে উপরেটা সিলেক্ট করে দেবেন। আর যদি আপনি করেন না আমি আপনার আপনার সিম মেমোরি যেটা আছে আপনি মেমোরিতে যদি রাখতে চান তাহলে আপনি মেমোরিতে সিলেক্ট করে দিবেন। মেমোরিতে সিলেক্ট করে দিয়ে আপনি ওকে করে দিবেন। আমি যেহেতু ফোন মেমোরিতে রাখছি, এটা ফোন মেমোরিতে আমার আছে, আমি এখন ওকে করে দিলাম। ঠিক আছে। এখন তারপর আপনার এই যে ভিডিও, ধরেন আপনার ভিডিও যে আপনি 3G না 2G না 4G, আপনার যে সাইজ, সেটা সাইজটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। এই যে 2G থেকে 3G, আপনার 3G 3.8 GB। ঠিক আছে। আমি 2G করে রাখছি, যেহেতু আমার অত বেশি এমবির প্রয়োজন নেই অত সাইজের, আমি এটা করে রাখছি। আপনি যেটা আপনার ভালো মনে হয় আপনি সেটা করবে। তারপর আপনি আবার নিচে দেখাচ্ছি, এগুলো আপনার সমস্ত কিছু আপনার স্টপ, এগুলো প্রয়োজন নাই আপাতত। এই যে আপনার মনে করেন রেকর্ড মিডিয়াম আমি নর্মালি করে রাখছি। যদি আপনি বলেন যে না আমি পারফরমেন্স এটা মোড করে দেন, এটাও করতে পারবেন, আমি নর্মাল করে রাখছি। ঠিক আছে। তারপর আপনার এগুলো আপনি পুনরায় করতে পারবেন। এগুলো যেটা আগে সেটিং করা ছিল স্ক্রিনশট রেকর্ড টপ, আপনি মনে করেন ভিডিও করবেন ওয়ালের উপর, আপনি স্ক্রিনশট দিবেন। সেটা কিন্তু আপনার এই যে এটা দেখতে পাচ্ছেন যে এটা করলে আপনাকে স্ক্রিনশট দিতে পারবেন। এই যে আপনাকে এটা যে রেকর্ড দেখাচ্ছে যে স্ক্রিনশট, এটা করলে আপনি স্ক্রিনশট দিতে পারবেন। ঠিক আছে। তারপরে আপনার যে হাইট স্ক্রিন রেকর্ডে যে সেভ ওয়ালপেপার, এটা এটা আপনি ওপেন করে রাখতে পারবেন। তারপরে এটা নিচেরটা রেকর্ড এটা করতে পারবেন। তারপরে স্প্যানিং ডিসকানেক্ট, এটা স্টপ। তারপর সাপ, যদি কেউ আপনার ফোন ভাইব্রেশন হয় তারপরে এগুলো এগুলো আপনি ডিসকানেক্ট হয়ে যাবে, বা ফোনে যে কেউ কল দেয় স্টপ হয়ে যাবে, এর জন্য এটা ডিসেবল করে রাখতে পারেন। ঠিক আছে।
তারপর আপনাকে নিচে দেখাচ্ছি যে এই যে ক্যামেরা, এখানে ক্যামেরা আছে, তারপর স্ক্রিন রেকর্ড আছে, তারপর স্ক্রিনশট, তারপর আপনার এই যে বাটন, যেটা আমি এই যে এখন ইয়ে কলমের মতো ইয়ে করতেছি সেটা, এবার আপনি এটা করতে পারবেন। তারপর নিচে যে টর্চ, আপনি যদি লাইট অন করতে চান সেই লাইট অন করতে পারবেন। তারপর যে বাটন, এই যে বাটনটা অপশন দেখতে পাচ্ছেন আপনি, এই বাটনটা যে আপনি সিলেক্ট করতে চান এই বাটনটা আপনি কিন্তু সিলেক্ট করতে পারেন। এটা সিলেক্ট যেরকম ধরেন আমি এই যে উপরে যে সেকেন্ডটা ভাসবে, এই সেকেন্ডটার সাইজ কতটুকু করতে চান, এই যে বড় করতে চান না ছোট করতে চান, এগুলো আপনি এটা করে দিতে পারবেন। যে ধরেন এই যে আমার এই যে এইটা এখানে আছে, এটা যেহেতু আপনার মিনিট কিন্তু ওখানে ভাসবে, সেটা যে আপনি বড় করে রাখতে চান তাহলে বড় করতে পারবেন। যদি কোনো আমি একদম মিশাই দেবো, এই যে মিশাই দিতে চান মিশাই দিতে পারেন। যদি কোনো আমি একটা আলো ডিপ ডিপা করবো সেটাও করতে পারবেন। ঠিক আছে, আমি এখানে মনে করেন একটু 50% বা 40% করে রাখছি, আপনি এটাও করতে পারেন। যদি করেন না আমি এটা হাইট করে রাখবো, যে ধরেন আপনার এটা যে হাইট অপশন দেখতে পাচ্ছেন, যে এটা হাইট বা অল টাইম উপরে শো করবে, এই যে এভাবে শো করবে আপনার স্ক্রিনের উপর। যদি এখানে হাইট, তাহলে আপনার যখন রেকর্ড শুরু হবে তখন এটা কিন্তু সাইডে যে হাইট হয়ে যাবে, আপনার স্ক্রিনের সাইডে এরকম ঢুকে যাবে, একদম এই সাইডে এরকম ঢুকে যাবে এক সাইডে। ঠিক আছে, আর যদি আপনি মনে করেন এই যে নিচে আপনি দেখতে পাচ্ছেন যে এটা এই বাটনটা, আমি আপনি এই বাটনটা যেটা দেখা যাচ্ছে সেটা যেহেতু আপনি যদি কোন আমি রেকর্ড বা আপনার এগুলো আমি যে এইটার উপর চাপ দিই, সেই যে অপশনগুলো এখানে দেখা যাচ্ছে, এইটা আপনার এখানে নিজের নিচে এটা কিন্তু এটা শো করতেছে, এই জিনিসটা আপনার ওখানে দেখাচ্ছে। ঠিক আছে, আমার এটার উপর চাপ দিলে যে সেটিংগুলো এখানে দেখাবে সমস্ত কিছু আপনার এটাতে পাবেন। এটা নিচেটা আপনি এটা এভাবে আমার থাকলো সব কিছু। এখন আমি এটাতে ব্যাক দিলাম, তারপর আপনি দেখাচ্ছি আপনাকে নিচে, নিচে যা আপনাকে দেখাচ্ছি যে এই যে রেকর্ড, আপনি রেকর্ডের সাইজ কতটুকু করতে চান সেটা আপনি করতে পারেন, যে বড় ছোট হয়ে যে এটা যাবতীয় আপনি করতে পারবেন। আপাতত আমার যেটা আছে এটা বেটার। তারপরে যে টাইম রেকর্ড, ঠিক আছে, আপনি কতটা সময় কত ঘন্টা টাইম স্টার্ট করতে চান, কয় সেকেন্ড পর বা কত মিনিট, এটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তারপর যে ভয়েস, ভয়েস চেঞ্জ, আপনি যদি যে ধরনের ভয়েস দিতে চান, এই যে অরিজিনাল ভয়েস, তারপর বেবি ভয়েস, রোবট ভয়েস, আঙ্কেল ভয়েস, ওম্যান ভয়েস, আপনি যে ধরনের ভয়েস দিতে চান সেই ধরনের ভয়েস এখানে সিলেক্ট করে দেবেন। দ্যাট এখানে দিয়ে আপনি এখানে সিলেক্ট করে দেবেন। এই যে এখানে আমি যেহেতু অরিজিনাল ভয়েস যেটি দিয়ে রাখছি এটা দিতে পারেন, আপনি এটাও দিতে পারেন, বেবি ভয়েস দিতে পারেন, আপনি আপনার মন মতো আর কি আপনি এখানে ভয়েস দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তারপর আমি এখন ব্যাক দিয়ে দেখাচ্ছি, নিচে আর একটু নিচে যাচ্ছি। নিচে যাওয়ার পর আপনি এই যে এটা অফ করে দিতে পারেন, অন রাখতে পারেন, সমস্যা নেই। আর তবে ক্রিয়েটর আমি এখানে যাচ্ছি, যে ভিডিও আপনার সমস্ত কিছু, এই যে এডিট ফটো ক্রিয়েটর, আপনি সব কিছু এখান থেকে ক্রিয়েট করতে পারবেন, এগুলো এরকম থাকবে। ঠিক আছে, তারপরে আমি আপনাকে তার নিচে যা দেখাচ্ছি ল্যাঙ্গুয়েজ, আপনার এটা অটো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে রাখবেন, যাতে আপনার যে ল্যাঙ্গুয়েজে প্রয়োজন যখন সেই ল্যাঙ্গুয়েজটা এখানে সিলেক্ট করবেন, বা অটো করে যেতে দেন তাও কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি যেহেতু অটো করে রাখছি আপনারা অটো করে রাখলে রাখতে পারেন, না রাখলে না। আমি এখন ব্যাক দিলাম, তারপর আপনাকে দেখতে পাচ্ছেন যে আমি দেখাচ্ছি আপনার এই যে এইটা লাইট মোড। আমার যেহেতু লাইট মোড আছে, আপনি ডার্ক মোড করতে পারবেন বা লাইট মোড করতে পারবেন, যে সাদা করতে পারেন, যেমন আছে। আমি ডার্ক মোড করে দিলে আমার পুরোটা কিন্তু কালো হবে, এই যে ডার্ক মোড হয়ে গেছে। ঠিক আছে, এই পুরোটা কিন্তু আমার এখন ডার্ক মোড, দেখতে পাচ্ছেন পুরোটা ডার্ক মোড হয়ে গেছে। আপনি ডার্ক মোড করতে পারেন, লাইট মোড করতে পারবেন। ঠিক আছে, আমি লাইট মোড করে আপাতত রাখি, পরে আমি হয়তো ডার্ক মোড করে রাখবো, সেটা আপনি আপনার যেটা ইচ্ছা আপনি সেভাবে সেটা করতে পারেন। ঠিক আছে, তারপরে আমি আপনাকে দেখাচ্ছি এবার নিচে যে অপশনগুলো, তারপরে আপনার রিপোর্ট বুগো, তবে আপনি এখানে যে রিপোর্ট দিতে পারবেন ওদেরকে। ঠিক আছে, তারপর আমি ব্যাক দিলাম, ব্যাক দেওয়ার পর আপনি যাবতীয় এখানে সব কিছু আমি আপনাকে সেটিংগুলো দেখাই দিলাম, যেগুলো কোন সেটিংয়ের কোন কাজ বা কোন সেটিং করলে কি হবে। তারপর যে লেখা, এখানে আপনি যে কোনো ভিডিও, যেগুলো ভিডিও করতে সেই ভিডিওগুলো এডিট করতে পারেন, ফটো এডিট, তারপর আপনার এই যে ভিডিও এডিট, ফটো এডিট ম্যানেজার, আপনি এগুলো এখানে সব কিছু করতে পারবেন। এই যে রেকর্ড লাইভ, এগুলো সব কিছু করতে পারবেন আপনি। ঠিক আছে, তারপর আপনাকে যে এখানে স্ক্রিন রেকর্ড, আপনি এখানে ক্যামেরা ফটো, এখানে যতগুলো ক্যামেরা ফটো রাখবেন আপনি ফটো তুলবেন সব ফটোগুলো কিন্তু এখানে থাকবে। তারপর আমাকে এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিও রেকর্ড এটা। ঠিক আছে, আপনি এটাও করতে রেকর্ড করলে আপনার যাবতীয় সব কিছু রেকর্ড, এখানে সব ভিডিও যেগুলো রেকর্ড করছেন সবগুলো এখানে চলে আসছে। আর আপনি যদি এখানে এই যে আপনার এইখানে যদি আপনি এই প্লাস চিহ্নতে চাপ দেন, প্লাস চিহ্নতে চাপ দিলে আপনার এখানে মানে অটোমেটিকলি আপনার লাইভ যদি করতে চান লাইভ, যদি আপনি কোনো স্টার্ট ভিডিও করতে চান রেকর্ড ভিডিও, তো লাইভ স্ক্রিন করতে চান আপনি লাইভ করতে পারবেন, লাইভ ভিডিও সব কিছু শেয়ার করতে পারেন, মানে যাবতীয় সব কিছু আপনি এখানে স্ক্রিন রেকর্ড করতে পারবেন বা স্ক্রিন শট সব কিছু করতে পারবেন। ঠিক আছে, আমার এটা আপাতত প্রয়োজন নেই। সব কিছু আমি আপনাকে সেটিংয়ে যাবতীয় সব কিছু দেখাই দিলাম, এইগুলো সেটিংয়ে কী করবেন, কোথায় যা কী করবেন। তারপরে যে উপরে থ্রি অ্যান্ড্রয়েড অপশন আছে, থ্রি অ্যান্ড্রয়েড অপশনে টাইম সব কিছু আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। এগুলো বিষয়ে আমি আপনাকে পুরো বিস্তারিত, যে এখানে স্ক্রিন রেকর্ড করবেন কীভাবে, কোথায় যায় স্ক্রিন রেকর্ড করবেন, বা স্ক্রিন রেকর্ডের উপরে গেলে কী কী কোথায় পাবেন, যাবতীয় আমি কিন্তু এখানে কীভাবে আলাদা করবেন সব কিছু কিন্তু আমি আপনাকে শেখাই দিলাম। কীভাবে বন্ধ করবেন, ধরুন আপনার রেকর্ডটা অন হয়েছে বা এটা অফ করবেন আপনি, অফ করার জন্য এর উপরে চাপ দিলে তো আপনি এই যে হোমে চাপ দিলে আপনার কিন্তু একদম সরাসরি এই যে ভিডিওর এখানে হোম। ঠিক আছে, এখন যাবতীয় সব এটা আপনার কিন্তু স্ক্রিনের উপরে থাকবে, এই জিনিসগুলো এখানে এই স্ক্রিনের উপরে থাকবে, এই সেটিং তিনটা, এই সেটিং তিনটা আপনি উপরে পাবেন সব কিছু। ঠিক আছে,
আর এটা কিন্তু আপনার আলাদা করে আমি কীভাবে আলাদা করবেন সেটা বিষয়ে আমি আপনাদের আগে দেখাই দিচ্ছি যে আলাদা কীভাবে করবেন। এই যে আলাদা আলাদা রেকর্ডের উপর চাপ দিলে আপনি কীভাবে যে রেকর্ডগুলো সব কিছু করতে পারবেন, যে এখানে আপনাকে বারবার চাপ দিয়ে এখানে যা আপনাকে রেকর্ড করা লাগবে না, এই বিষয়টা আমি আপনাকে দেখাই দিচ্ছি। সব বিষয়ে আমি উপরে উপরে অলরেডি উপরে দেওয়া আছে। এই যে আপনার উপরে দেখতে পাচ্ছেন যে উপরে এই যে উপরে অপশনগুলো কিন্তু দেওয়া আছে, যে কোনটা কি স্ক্রিনশট এই সেই সবগুলো কিন্তু উপরে দেওয়া আছে। আর আপনার যে ফোন মেমোরি যতটুকু এখানে আপনার কত জিবি আছে সব কিছু তাও দেওয়া আছে। এখানে আপনি সেগুলো দেখতে পাচ্ছেন যে আপনার যে ফোন মেমোরি কতটুকু, এগুলো আপনি সেখানে শো করতে পারতেছেন। ঠিক আছে, ধন্যবাদ। এভাবে আপনি স্ক্রিন রেকর্ডগুলো করতে পারবেন খুব সহজেই আপনার ঘরে বসে হাতে থাকা স্মার্টফোন দিয়ে। আপনার যাবতীয় ভিডিওগুলো এভাবে আপনি করবেন, করে আপনার যেমন কাটাকাটি বা যাবতীয় সব কিছু আপনি করতে পারবেন খুব সহজেই। যদি এ বিষয়ে আরও কারো কিছু কোনো জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভাই আমি এই বিষয়টা বুঝি নাই, আমি অবশ্যই চেষ্টা করব। যদি আমি জানি থাকি তাহলে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব। ঠিক আছে, আর যদি আপনি আমার ভিডিওতে এখন পর্যন্ত লাইক দিয়ে না থাকেন তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, এবং যদি চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আর যারা এখন পর্যন্ত ফলো করেন নাই তারা অবশ্যই ফলো করবেন। যারা অলরেডি ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।